হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলে তোমরা ভালো আছো আর সুস্থ আছো এবং আনন্দে আছো। আমরাও ভালো আছি সকলে, তবে বৃষ্টির জন্য একটু অসুবিধা হচ্ছে। সকালবেলায় নারকোল কাটছে কেন জানো? রাতের বেলা আমাদের রান্না পুজো আজ, তাই রান্না করতে হবে অনেক। তার মধ্যে বিশেষ একটা জিনিস হচ্ছে নারকোল ভাজা করতে হয়, তাই ও নারকোলটা কেটে দিচ্ছে। নারকোলটা কেটে দিচ্ছে, ছুলেও দেবে। তারপরে দেখো 1 গ্লাস নারকোলের জল হয়েছে, আর নারকোলের জলটা কি মিষ্টি, কি এত মিষ্টি! ওই হাফ খেলো আর আমি হাফ খেলাম, কেননা বাবু তো এখনও সকালবেলা ঘুম থেকে ওঠেনি, তাই আমরা দুজনেই ওই জলটাকে সাঁটিয়ে দিলাম। তারপরে আমার তো বাসি কাজ হয়ে গেছে সকালবেলায়, প্রথমেই বাসি কাজ করে নিয়েছি, কেননা সেই কাজগুলো আর দেখানো হয়নি, কেননা প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। সেই বৃষ্টির মধ্যেই আমি কাজ করে নিয়েছি। চা না খেলে যেন দিনটা শুরুই হয় না, তা কিছু সব কাজ করে নিয়ে চা খেতে বসলাম দুজনে। আমি চা দিয়ে রুটি খেলাম, কেননা চা দিয়ে রুটি খেতে আমার বেশ ভালো লাগে, আর ও বিস্কুট দিয়ে চা। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে রান্না তো বসিয়ে দিয়েছি, কিন্তু কাজে যাবে কি জানি না। শরীরটা দেখছি ভীষণ খারাপ, জ্বর ভাব, চোখ মুখ ছলছল করছে। যাই হোক, আমাকে তো রান্না করতেই হবে, আমি সেই জন্য রান্নাটা সেরে ফেললাম। ও এদিকে বাজার গিয়েছিল, বাজার থেকে মাছ নিয়ে এসেছে, মাছটা আবার ধুয়েও ফেলছে। যে তুমি তো রান্না চাপিয়ে দিয়েছো, তবে আমি মাছটা ধুয়ে দিচ্ছি বলে সেই জন্যে ধুয়েও দিচ্ছে। আর মেনি তো ছটফট করছে মাছ খাবার বলে, ওকে ফানকোগুলো একটু ছুঁড়ে দিচ্ছে। আজকে বাড়িতেই আছি, কাজে যাইনি আজকে, কেননা ওর ভীষণ শরীরটা খারাপ, জ্বর ভাব কেন বলবো, জ্বর এসেছে। আবার বাবু ওষুধ এনে দিল। মেনি, তুমি কিছু বলবে? তুমি কিছু বলবে? তার মধ্যে এখনও বৃষ্টি পড়ছে। বৃষ্টির যে কবে আকাশ কাটবে তা জানি না। এদিকে ইলিশ মাছ আমার ভাজা হয়েই গেছে, আর ওই তেলটাতেই একটু কালো জিরে ফোড়ন দিয়ে আনাজগুলো চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম, আর আলু বেগুন একটু কচু আছে সেই সব দিয়ে, আর এই যে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়ে ঝোলে দিয়ে দিলাম। ওই মাখো মতন করেছি। এই যে কেমন হয়েছে দেখতে, ভালো লাগছে না? আর খেতে তো দারুণ হবে। ইলিশ মাছ যেখানে পড়বে সে তো একদম মাস্ত করে দেবে না? তো দারুণ হয়েছিল বন্ধুরা। বাবু এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে, আর উঠেই মেনির পেছনে মেনিকে যাচ্ছে তাই, মানে কি বলবো, যে যেমন পারে তেমন আদর করছে, দেখেছো? হয় বসে। এদিকে আমার মিট কেসটাকে খালি করতে হবে, তাই এই ঝাল মশলা এগুলো ডিপে কৌটোগুলো একটু গুছিয়ে রাখছি। ওখানটায় পরিষ্কার করছি কেন, মিট কেসটা পরিষ্কার করার কারণ একটাই, ওখানে আমি আজকে তো রান্না বান্না করছি, ওই মিট কেসেই সমস্ত রাখবো, সেই জন্য। না, ডিম বার করতে হবে। বলছো রাখো না বললে হবে না।
সব রাখবো, একটা বড় দেখে আলমারি করতে বলছি। এই কৌটো আটা আছে গো। আজকে অনেক রান্না হবে, ভাজাভুজি হবে, তা রাখবো কোথায়? এখানেই আমায় রাখতে হবে। তাই এই জায়গাটাকে পরিষ্কার করা, না হলে তো বিড়াল মেনি তো ঘরেই আছে, তাছাড়াও অন্য বিড়াল এসেও মাছ ফাছ আছে এইসব নষ্ট করে দেবে, সব খেয়ে তছনছ করে দেবে। তাই জন্যই এইসব ব্যবস্থা করা। এগুলোকে হাত দেবে না, মুখ দেবে না, কিন্তু মিট কেসের ভেতরে যে খাবার দাবার যদি না রেখে বাইরে রাখি তো একদম শেষ করে দেবে ওরা। থাকলে হবে না, সব রান্না বান্নাগুলো রাখবো না। এই যে মিট কেসটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম, নিয়ে এবার এই তরকারি পাতিগুলো এখন রাখছি। আবার একটু পরে এগুলো খাওয়া দাওয়া হয়ে গেলে আবার মিট কেসটাকে মুছতে হবে, মুছে এইসব মাজামুজি করে ফেলতে হবে, করে তারপর আবার চান করে কাপড় কেচে আমাদের আবার একটা নিয়ম আছে, আলতা পরে পান খেয়ে তারপরে রান্না চাপাতে হয়। এদিকে বাবুকে জলখাবারে ভাত দিয়ে দিয়েছি আর আমরা মুড়ি খাচ্ছি, আর আমার মেজো যাকে কুমড়ো আর দুটো কাঁকরোল দিচ্ছি। সকালবেলা ওরাও আমাকে একটা নারকোল পাঠিয়েছিল। অদি ভাই, এই হচ্ছে গুড়ি, ওয়েদারের জন্য কাগজের গুড়ি নিয়ে নি, পুরো প্লাস্টিকের গুড়ি। ল্যাটাইটা আগের বারে পুরো ছোট, হাতে ধরছে না, তাই জন্য নতুন ল্যাটাই কিনলাম একটা বড় দেখে। আর এই যে সুতো। কত টাকা নিল এটা? 2000 সুতো আছে, কত 70 না 100 টাকা নিল। কটা ঘুড়ি কিনলি? 15টার মতো ঘুড়ি আছে, কালকের মতো চলে যাবে। আর এরকম ওয়েদারে যদি বৃষ্টিও পড়ে এই ঘুড়ি ওড়ালেও তেমন কিছু এফেক্ট পড়বে না। আর মোটামুটি সূর্য উঠে গেছে, চলো রাত্রিবেলা আবার কল খাটাতে বসবো সবাই মিলে। কদিনের বৃষ্টিতে দেখো পেঁপে গাছগুলো আমার 2 বছর ধরে তৈরি, সেই পেঁপে গাছ তছনছ করে দিয়েছে। পেঁপেতে ভর্তি গাছগুলো, কীরকম মায়া লাগে বলো তো, পেঁপে গাছগুলো পড়ে কীরকম হয়ে গেছে। এদিকে আমার পুজোর রান্না সব হয়ে গেছে, রান্না বান্না করে রাত এখন প্রায় 10টা বাজে। তা আমি ঠাকুরকে ভাত দিতে এলাম। পাতাতেই ভাত দিই আমরা, ভাত দিই আর এই যে চাল্লা দিয়ে ডাল। সমস্ত ভাজাভুজি সেরে রান্নাঘর মুছে, গ্যাস মুছে, এমনকি রান্না চালায়, যেখানে ঠাকুরকে ভাত দিই আমরা আর কি, রান্না চালায় উনুন নিকিয়ে, তারপরে উনুন চালাটা মুছে নিয়ে সেখানেই পুজো দিই, সেখানটাতেই ঠাকুরকে আর কি ভাত দিই আমরা। এটা রুই মাছ, ইলিশ মাছও করেছি আর নানা রকমের ভাত। আর একটা কি বলতো, আমাদের রাত্রি গরম ভাতটাকে পান্তা করে দিতে হয়। আর তারপর আমরা খেতে বসে গেছি, জানো তো 3 জনের ভাত বেড়ে নিয়েছি, ভাত বেড়ে আর এই যে বসে গেছি আমিও। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো থেকো তোমরা, টাটা, বাই বাই।